Assalamu alaikum friends. I am Mehedi from Technical Mehedi. Welcome to the channel Technical Mehedi. আমি আজকে আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে আপনার ফোনকে Samsung Galaxy S7 এর মতো এজ করবেন। Samsung Galaxy S7 ফোন তো এজ থাকে, কিন্তু আপনি তো আপনার ফোনকে বাঁকা করতে পারবেন না। কিন্তু একটা অ্যাপস ইউজ করে আপনি Samsung Galaxy S7 এর মতো স্ক্রিন করতে পারবেন, আর দেখতে পুরো সেম অমনই দেখা যায়। সো কিভাবে করবেন ফিরে আসছি ইন্ট্রোর পর। ওকে, উই আর ব্যাক। সো আপনার ফোনটাকে Samsung Galaxy S7 এর মতো এজ করতে অবশ্যই আমি একটা অ্যাপস ইউজ করব। সেই অ্যাপটা হচ্ছে, এই দেখুন মার্ক করে দিয়েছি। এখন প্রশ্ন হলো এই অ্যাপটা কিভাবে পাবেন। এই অ্যাপটা আপনি প্লে স্টোরে সার্চ দিলে পাবেন না, কারণ এই অ্যাপসটা প্লে স্টোরে নেই। তাহলে আপনি বুঝতেই পারছেন, আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওখান থেকে ক্লিক করে ডাউনলোড দিয়ে করে নেবেন। সো আমি অ্যাপসটি ওপেন করি। সো অ্যাপসটা ওপেন করার পর দেখুন এমন একটা ইন্টারফেস এসে পড়েছে। সো প্রথমে দেখুন লেখা আছে অন টু এজ, অফ টু স্টপ, আর অন আর অফ অপশন। সো প্রথমে আপনাকে অ্যালাউ করতে হবে। সো দেখুন নিচে সেট অ্যালাউ নামে অপশন আছে, এখানে ক্লিক করে অ্যালাউ করে দিন। ডান। এখন অনে ক্লিক করুন। এই দেখুন আমাদের ফোনটি এজ হয়ে গেছে। এখন আপনি যাই ইউজ করেন না কেন, এই দেখুন এজ করব, সেটা হচ্ছে, দেখতে পেরেছেন? সেইভাবে আপনার ফোনকে এজ করতে পারবেন, আর এজ করে আপনার ফোনকে আরও সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, তাহলে ফোন আরও আকর্ষণীয় লাগবে। সো এইভাবেই আপনার অ্যান্ড্রয়েড ফোনকে Samsung Galaxy S7 এর মতো এজ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে আর আপনার যদি এই ভিডিওটি থেকে আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করব। আমাদের সাথেই থাকবেন। সো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশের যে বেল আইকন আছে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।